পাপন স্যার আপনি টেনশন করেন না স্যার, কোনো সমস্যা নেই। আমরা সুপার 8-এ গেছি মানে গেছি, আমাদের সুপার 8-এ যাওয়ার কেউ ঠাক্কার পাওয়ালায়। আমরা যাবো, নেপালের সাথে আমরা 100% জিতবো স্যার, আপনি নো টেনশনে থাকেন। আরে সাংবাদিকেরা কেসো কোক পরে কথা গায়ে লাগান না, আমরা জিতবো জিতবো জিতবই। না 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 না, আপনার ডাক্তার নিয়ে খেলা দেখতে বসতে হবে না, ডাক্তার ছাড়াই খেলা দেখতে বসবেন। আমরা অটোমেটিক জিতে যাবো, অটোমেটিক। হ্যাঁ 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 হ্যাঁ। এ শান্ত, এরে শান্ত শান্ত শোন। হ্যাঁ কি হয়েছে সাকিব ভাই, কি সমস্যা? কে রে এই সাংবাদিক গুলে এ কি শুরু করছে? আমরা বলে সুপার 8-এ যাওয়ার ভাবা লই, তারপরে বলে নেপালের সাথে বলে জিতের ভাবা লই, আমারে বলে খরম টরম কিছু নাই। সাকিব ভাই সে কথা আর কর না। বিসিবি সভাপতি পাপন স্যার আমার ফোন দিছিল, দিয়ে সেম কথা করছে। ওই সাংবাদিকেরা বলে বলা বলি করতেছে তোমরা বলে জিতের পাবা না, সুপার 8-এ বলে যাওয়ার পাবা না। কার মেজাজ স্যার হয় না ভাই, আপনি কোন তো? কে রে এরা মোর পারফরমেন্স সম্পর্কে জানে না? মুই এই লাস্ট ম্যাচে যতগুলো রান করছো, এই রানগুলো যে নিপালে করে বাবালে হে মোর যে পারফরমেন্স আছে এখন। ভাই আপনি ঠিক করছেন ভাই, ঠিক করছেন। আপনি ফর্মে আছেন মানে আমিও ফর্মে আছি, আমরা পুরো টিম ফর্মে আছি। হ্যাঁ তুই না লাস্ট ম্যাচে না 0 রানে আউট হয়ে গেল, তুই এবার ফর্মে ফিরছিস? না ভাই সমস্যা নাই, আমার ফর্ম আসতেছে আসতেছে। আর মাত্র একটা ম্যাচ, এই নেপালের সাথে ম্যাচে আমি ফর্মে ফিরে যাবো, বুঝছেন? তোর অবস্থা আমি জানো না, তুই খাটো তো পাস নে মাঠও তো পাস নে, তাহলে তুই কোন জায়গা পাবো কত? না ভাই এখানে আমার কোনো দোষ নাই ভাই, সব দোষ এই বাংলাদেশি সাংবাদিকের। এই সাংবাদিকগুলোর জন্য আজকে আমি ফর্মে ফিরি, আমার রান নাই ভাই, আমি রান করে পাচ্ছি না সাংবাদিকগুলোর জন্য। ও ভাই তুই ঠিকই করছিস, এই সাংবাদিকগুলোর জন্য আসলে ফর্মে থাকা জানে আমি বুঝছো। চল আমরা বিসিবির সাথে কথাবার্তা কয় আর না হ্যাস্ত ন্যাস্ত করি। না ভাই না বললে কয়া লাভ নাই, মিয়ার খেলবাই নু, মিয়ার খেলবাই নু, মুখ নিয়ে তো টোল কবি। আচ্ছা হোক মাথা মাথা কর